আসসালামু আলাইকুম। আজকে অ্যাম্প্লিফিকেশনের 13 নম্বর পার্ট শুরু করছি। অ্যাম্প্লিফিকেশনটি মানে ভাব সম্প্রসারণটি প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয়। দ্য ওল্ড অর্ডার চেঞ্জড, yielding পেস টু নিউ। হচ্ছে পুরাতন ধারা স্থান পরিবর্তন করে নতুনের স্থান দখল করে। এটি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে 2018 এবং 21 সালে এসেছিল। আচ্ছা, ইন্ট্রোডাকশন। দিস ফেমাস লাইন has been taken from Alfred Lord Tennyson's poem মর্ট ডি আর্থার। এই বিখ্যাত পঙ্ক্তিটি আলফ্রেড লর্ড টেনিসনের মর্ট ডি আর্থার কবিতা থেকে নেওয়া হয়েছে। The poet expresses a universal truth through in short and simple line. কবি এই সংক্ষিপ্ত ও সরল পঙ্ক্তির মাধ্যমে এটি সার্বজনীন সত্য প্রকাশ করেছেন। এর অর্থ হলো পুরনো রাজনীতি। It means the old customs, systems and ideas do not last forever. এর অর্থ হলো পুরনো রীতিনীতি, ব্যবস্থা এবং ধারণা চিরকাল স্থায়ী হয় না। With the flow of time, new ideas and systems take their place. সময়ের প্রবাহের সাথে সাথে নতুন ধারণা এবং ব্যবস্থা তাদের স্থান দখল করে। চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। নাথিং ইন দিস ওয়ার্ল্ড রিমেইনস দ্য সেম। আচ্ছা, কোনো কিছু এই পরিবর্তন প্রকৃতির নিয়ম। চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, পরিবর্তন প্রকৃতির নিয়ম। নাথিং ইন দিস ওয়ার্ল্ড রিমেইনস দ্য সেম, এই পৃথিবীতে কিছুই একই থাকে না। ইন দিস পোয়েম দ্য পোয়েট শোজ দ্য ফল অফ কিং আর্থার্স ওল্ড কিংডম। কবিতায় কবি রাজা আর্থারের পুরনো রাজ্যের পতন দেখান। But he also gives a message of hope and new things will rise when the old ones fade away. কিন্তু তিনি আশার বার্তাও দেন যে পুরনোগুলি বিলীন হয়ে গেলে নতুন জিনিসের উত্থান হবে। Thus, this line reflects both the end and the beginning, the death of old and birth of the new. এইভাবে এই পঙ্ক্তিটি শেষ এবং শুরু উভয়কেই প্রতিফলিত করে, পুরনো মৃত্যু এবং নতুনের জন্ম এর মাধ্যমে। এক্সপ্লানেশন। The line tells us the change is natural and necessary. পঙ্ক্তিটি আমাদের বলে যে পরিবর্তন স্বাভাবিক এবং প্রয়োজনীয়। Every old order, whether in society, politics, culture or thought, must give way to a new one. সমাজ, রাজনীতি, সংস্কৃতি, চিন্তাধারায় প্রতিটি পুরনো ব্যবস্থাকে অবশ্যই একটি নতুনের স্থান দিতে হবে। If there were no change, the old would become dull and lifeless. যদি পরিবর্তন না হতো তাহলে পৃথিবী নিস্তেজ এবং প্রাণহীন হয়ে যেত।
Old traditions may be beautiful, but when they no longer serve human progress, they must be replaced. পুরাতন ঐতিহ্য সুন্দর হতে পারে, কিন্তু যখন তারা আর মানুষের অগ্রগতির জন্য কাজ করতে পারে না, তখন তাদের প্রতিস্থাপন করতে হবে। In human life too, we see the same truth. মানব জীবনেও আমরা একই সত্য দেখতে পাই। The old generation passes away. The old generation passes away and the new generation comes forward. পুরাতন প্রজন্ম চলে যায় এবং নতুন প্রজন্ম এগিয়ে আসে। Just as day follows night, progress follows change. রাতের পরে যেমন দিন আসে, পরিবর্তনের পরে তেমন অগ্রগতি আসে। Without change, civilization cannot move ahead. পরিবর্তন ছাড়া সভ্যতা এগিয়ে যেতে পারে না। This idea is not only social but also natural. পরিবর্তনের এই ধারণা কেবল সামাজিক নয়, প্রাকৃতিকও। In nature, the old leaves fall and new leaves grow on the tree. প্রকৃতিতে পুরনো পাতা ঝরে পড়ে এবং গাছে নতুন পাতা গজায়। The old year ends and a new year begins. পুরাতন বছর শেষ হয় এবং নতুন বছর শুরু হয়। The birth and death, grow and decay, all are parts of this natural cycle. জন্ম এবং মৃত্যু, বৃদ্ধি এবং ক্ষয় সবকিছুই এই প্রাকৃতিক চক্রের অংশ। In this way, nature itself teaches us that nothing is permanent except change. একইভাবে প্রকৃতি নিজেই আমাদের শেখায় যে পরিবর্তন ছাড়া কিছুই স্থায়ী নয়। Examples and broader meaning. উদাহরণ এবং বিস্তৃত অর্থ। In history, we find many examples of this truth. ইতিহাসে আমরা এই সত্যের অনেক উদাহরণ পাই। Old empire like the Roman Empire, the Mughal Empire and or the British Empire have fallen. রোমান সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্যের মতো পুরনো সাম্রাজ্যের পতন হয়েছে। New nations and new systems have taken their place. নতুন জাতি, নতুন ব্যবস্থা তাদের স্থান দখল করেছে। Similarly, old ideas or monarchy have given place to democracy. একইভাবে রাজতন্ত্রের পুরনো ধারণা গণতন্ত্রকে স্থান দিয়েছে। In science and technology, old discoveries are replaced by new inventions. একইভাবে বিজ্ঞান ও প্রযুক্তি পুরাতন আবিষ্কারগুলি নতুন আবিষ্কারের দ্বারা প্রতিস্থাপিত হয়। Thus, every sphere of life shows the working of this universal law. এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সার্বজনীন নিয়মের কার্যকারিতা দেখা যায়। The poet's line also carries a moral lesson. কবির পঙ্ক্তিটিও একটি নৈতিক শিক্ষা বহন করে। We should not resist change blindly. আমাদের পরিবর্তনকে অন্ধভাবে প্রতিরোধ করা উচিত নয়। Progress always requires the death of outdated thoughts. পরিবর্তনে আমাদের জ্ঞান সাহসের সাথে এটি গ্রহণ করা উচিত।
আচ্ছা, অগ্রগতির জন্য সর্বদা পুরনো চিন্তাভাবনার মৃত্যু প্রয়োজন। we should accept with the wisdom and courage, মানে পরিবর্তনে আমাদের জ্ঞান এবং সাহসের সাথে এটি গ্রহণ করা উচিত। আর প্রোগ্রেস অলওয়েজ রিকোয়ার্স দ্য ডেথ অফ আউটডেটেড থটস, অগ্রগতি সর্বদা পুরনো চিন্তাভাবনার মৃত্যু প্রয়োজনে। অগ্রগতির জন্য সর্বদা পুরনো চিন্তাভাবনার মৃত্যু প্রয়োজন। তাহলে ইফ উই হোল্ড অন দ্য পাস্ট টু টাইটলি উই ক্যানট মুভ ইনটু দ্য ফিউচার, যদি অতীতকে খুব শক্ত করে ধরে রাখি তবে আমরা ভবিষ্যতে যেতে পারি না। দিস লাইন অলসো ইন্সপায়ার্স হোপ ইন টাইমস অফ লস, এই পঙ্ক্তি ক্ষতির সময়েও আশা জাগায়। হোয়েন সামটাইমস ইন্স সামথিং নিউ বিগিনস, কিছু শেষ হয় এবং নতুন কিছু শুরু হয়। দ্য ফল অফ কিং আর্থারস রুল ইন দ্য পোয়েম সিম্বলাইজড দ্য এন্ড অফ অন ইরা, কবিতায় রাজা আর্থারের শাসনের পতন একটি যুগের সমাপ্তির প্রতীক। ইরা মানে যুগের সমাপ্তির প্রতীক, সিম্বলাইজ প্রতীক। বাট ইট অলসো সাজেস্ট দ্যাট নিউ লিডার্স অ্যান্ড নিউ হোপস উইল অ্যারাইজ, কিন্তু এটি আরও ইঙ্গিত দেয় যে নতুন নেতা এবং নতুন আশা জাগবে। Therefore, change should not make us sad, but should make us ready for new beginnings. অতএব পরিবর্তন আমাদের দুঃখিত করা উচিত নয়। পরিবর্তনের জন্য আমাদের দুঃখিত হওয়া উচিত নয়, বরং নতুন শুরুর জন্য প্রস্তুত করা উচিত। কনক্লুশন। টু কনক্লুড দ্য লাইন, দ্য ওল্ড অর্ডার চেঞ্জড yielding pace to new, expresses the eternal truth of life and time. পরিশেষে পুরাতন ব্যবস্থা পরিবর্তিত হয়, নতুনকে স্থান দেয়। পঙ্ক্তিটি জীবন এবং সময়ের চিরন্তন সত্যকে প্রকাশ করে। চেঞ্জ ইজ নট ডিস্ট্রাকশন, ইট ইজ রিনিউয়াল। পরিবর্তন ধ্বংস নয়, এটি পুনর্নবীকরণ। ওল্ড থিংস ফেড অ্যাওয়ে সো দ্যাট নিউ থিংস ক্যান কাম ইনটু বিংস। পুরাতন জিনিসগুলি ম্লান হয়ে যায়, ফেড হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, যাতে নতুন জিনিসগুলি অস্তিত্বে আসতে পারে। The old moves forward only through this process of change. পরিবর্তনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবী এগিয়ে যায়। Tennyson's message is both realistic and optimistic. টেলিসনের বার্তা বাস্তবসম্মত এবং বাস্তববাদী উভয়ই। It reminds us that we should welcome change, not fear it. He reminds us we should welcome change, not fear it. তিনি আমাদের মনে করিয়ে দেন যে আমাদের পরিবর্তনকে স্বাগত জানানো উচিত, ভয় নয়, ফেয়ার নয়। The end of order is the beginning of another.
একটি ব্যবস্থার সমাপ্তি হলো অন্য একটি ব্যবস্থার সূচনা। Thus, the line teaches us to accept the passing of the old and to look forward to the future with hope. এইভাবে লাইনটি আমাদের পুরনোর চলে যাওয়াকে মেনে নিতে এবং আশার সাথে ভবিষ্যতের দিকে তাকাতে শেখায়। সামারি, কুইক রিকল ইন এক্সামিনেশন, পরীক্ষা দ্রুত স্মরণ করার জন্য সারাংশ খুব সংক্ষেপে। দ্য লাইন মিনস দ্যাট নথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। লাইনটির অর্থ হলো এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। ওল্ড সিস্টেম, কাস্টমস অ্যান্ড জেনারেশনস ডিসঅ্যাপিয়ার। পুরাতন ব্যবস্থা, রীতিনীতি এবং প্রজন্ম অদৃশ্য হয়ে যায়। নিউ আইডিয়াস অ্যান্ড ফোর্স টেক দেয়ার প্লেস। নতুন ধারণা এবং শক্তি তাদের স্থান দখল করে। ইট ইজ এ ইউনিভার্সাল ল অফ নেচার অ্যান্ড হিউম্যান লাইফ। এটি প্রকৃতির এবং মানব জীবনের একটি সার্বজনীন নিয়ম। টেনিসন টিচেস আস টু অ্যাকসেপ্ট দিস ট্রুথ উইথ চেঞ্জ অ্যান্ড ফেইথ। টেনিসন আমাদের সাহস এবং বিশ্বাসের সাথে এই সত্য গ্রহণ করতে শেখায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোথায় কতটুকু উন্নত করতে হবে সেটা একটু কমেন্টে জানিয়ে দিলে ইনশাল্লাহ সামনের ভিডিওতে নতুনভাবে দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।